ঘুম আসে না মানে যন্ত্রণার কারণে, যন্ত্রণার আর কারণে, ঘুম ভাঙে হইলো অভাবের কারণে। অভাবের কারণে। মানে সকাল হইলে চায়ের দোকানে পানি অসুস্থ বসাইতে নিয়ে হইবে, নিয়ে হেঁটে সন্তানের যাইতে মুখে খাবার তুলে দিতে হইবে, এরকম খাবার আপনারা যারা দেখছেন এই চা বিক্রেতা বিরল রোগে আক্রান্ত চা বিক্রেতা সাকারুল, সে তার চায়ের দোকান দিয়ে প্রতিদিন 600 থেকে 700 টাকার মতো তার বিক্রি হয়। এখান থেকে যা আয় হয় তাই দিয়ে তার সংসার চলে। আমরা প্রতিবেশী হিসেবে চেষ্টা করেও আমরা তাকে আমরা সুস্থতায় ফিরিয়ে আনতে পারিনি। এমনিতে তার অনেক সময় আক্ষেপ করে সে বলে যে আমার খুব ইচ্ছে হয় ভাই আমার সন্তানটাকে কুলে নিই, আমার সন্তানটাকে হাতে ধরে একটু হাঁটা পায়চারি করি, কিন্তু আমার শারীরিক অক্ষমতার জন্য আমার সন্তানকেও আমি বুকে তুলে নিতে পারি না, কোথাও যেতে পারি না। অনেক সময় শুনি এলাকার মানুষ তার রাত্রে চলাচল, সারাদিন ব্যবসা জড়িত থাকার পর যখন বাড়িতে আসে তখন তার পায়ের ব্যথায় এলাকার মানুষ তার ডাক চিৎকারে জড়ো হয়, তাকে দেখতে আসে। প্রায় সময় রাত্রে তার পায়ে এরকম একটা ব্যথা অনুভব হয়। আর এই ব্যথার কারণে তার কিন্তু সারা রাত্র তার ঘুম হয় না, এবং আশেপাশের মানুষ তার এই ডাক চিৎকারে মানুষ তাকে দেখতে আসে। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমি প্রতিবেশী হিসেবে আমি আপনাদের কাছে এটুকুই অনুরোধ করি, তার পাশে এসে দাঁড়ান। মানুষ মানুষের জন্য প্রত্যেকেরই তার সুচিকিৎসার জন্য অর্থনৈতিক অভাবগ্রস্ত সে পরিবার, 4 সন্তানের 4 সদস্যের পরিবার, সে এই শরীর নিয়ে সে রোজগার করতেই হয়। একদিন যদি দোকানে না যায় তাহলে 3 দিনের মধ্যে তিন বেলার মধ্যে 2 বেলাই তার উপোস থাকতে হয়। আমরা স্বচক্ষে তাকে দেখেছি, তার সন্তানকে কাঁদতে দেখেছি ক্ষুধার যন্ত্রণায়। পরিবারের যখন আয়ের একমাত্র অবলম্বন এই সাকারুল, যেদিন তার আয় নাই ওই দিন তার পরিবার উপোস থাকে। তাই আমি সচেতন মহলের কাছে অনুরোধ রাখবো, সাকারুলের চিকিৎসার সাহায্যে আপনারা এগিয়ে আসুন। সকলের কাছে দোয়া কামনা করি তার সুস্থ জীবন ফিরে আসুক, আপনার এই যে আশা করি। এই যে ওনার সন্তানের সম্পর্কে যতটুকু শুনলাম যে উনি নাকি একদিন চুরি নিয়ে আসছে, ঘটনাটা একটু বলেন তো, আপনার মুখ থেকেই শুনতে চাই। আমি চুরি নিয়ে এসেছি, বাদে আমার মেয়ে কোথায় দেখো চুরি আনছে না আব্বু, চুরি নাই না ওষুধ আনতে। তো আপনার সন্তান মানে আপনি আপনার সন্তানের জন্য চুরি নিয়ে আসছেন, যে জি ছোট বাচ্চা চুরি নিলে হয়তোবা খুশি হবে, জি হয়তোবা কোনো ঈদের দিনে বাকি কোনো পয়লা বৈশাখে। তো যাই হোক, আপনার সন্তান তারপরে আপনারা বলছে যে চুরি আনছো কেন, তোমার জন্য তুমি ওষুধ নিয়ে আসতা। জি। ওষুধ তো আপনার এই যে লড়াই, মানে সন্তানের জন্য যে এই যে আপনি ইনকাম করেন, যে আপনি আপনার সন্তানের মানে হাসি, পেটে ভাত ম্যানেজ করার জন্য বাকি হাসি খুশি দেখার জন্য, এই যে আপনি আপনার নিজের কষ্টটাকেও আড়াল করে রাখছেন, বাকি নিজে কোনো চিকিৎসা করাচ্ছেন না। চাইলে তো পারতেন, চাইলে তো পারতো ভিক্ষা বাণিজ্য করতে, জি জি ঠিক আছে, জি, অনেকে হ্যাঁ। ভিক্ষার মাধ্যমে কিন্তু ব্যবসাও করে, সন্তান নিয়ে রাস্তায় বাকি বিভিন্ন ভাবে আসলে হয়। তো উনি যে ওনার পরিবারের জন্য যেটা করতেছে, এটা কিন্তু পুরুষের জন্য দৃষ্টান্তমূলক থেকে যাবে, জি যে জি জি, উনি আসলে মানে 5 দিন হাসপাতালেও থাকতে চায় না, কারণ ওনার পরিবারের আসলে হ্যাঁ, দেখবে কি, পরিবারের ওনার পরিবারের সন্তানদের দিকে মুখে তাকায়া খাবার তুলে দেবে জি কি। খাবার তুলে উনি দিতে কি হবে। আসলে 365 দিনই বছরে এইরকম কাজ করে, সকাল সন্ধ্যা? সকাল 7টা থেকে আপনার রাত্রে 9টা বাজে। মাঝে মধ্যে অনেক সময় দোকান বন্ধ পাই, পরের দিন তাকে জিজ্ঞাসা করলে সে বলে ভাই আজকে রাত্রে আর আমি ঘুমাতে পারি নাই পায়ের যন্ত্রণায়। এরকম সে আমাদের কাছে আক্ষেপ করে বলে যখন দোকান বন্ধ পাই, কি সাকারুল তুমি আসো নাই কেন? ভাই গত রাত্রে তো আমার ঘুম হয়নি, সারা রাত্র আমার পায়ের যন্ত্রণায় আশেপাশের মানুষ আমার ডাক চিৎকারে, আর সবাই আসে, সবাই আসলে তো আর আমার ডাক চিৎকার আমার ব্যথা তো আর কমে না। সারা রাত ঘুমাইতে পারি নাই, যে কারণে ভাই আমি দোকান খুলি নাই। মানে ব্যাপারটা হইছে তার, একে হইলো যন্ত্রণা, তারপরে হইলো মানে
ঘুম আসে না মানে যন্ত্রণার কারণে, যন্ত্রণার কারণে। কারণে আর ঘুম ভাঙে হইলো অভাবের কারণে। অভাবের অভাবের কারণে মানে সকাল হইলে চায়ের দোকানে পানি অসুস্থ বসাইতে নিয়ে- হইবে, তো নিয়ে এড়িয়ে সন্তানের যেতে হবে। মুখে খাবার তুলে দিতে হইবে, এরকম খাবার একটা তুলে পরিস্থিতি একটা বিস্কিট দাঁড়িয়ে আনিয়ে দিতে গেছে। হবে। আবার এরকম আমি অনেক সময় তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি যা কালকে দোকান খোলো নাই, তাহলে তোমার দোকান যেদিন ভাই না খুলিয়ে দিন 3 বেলার মধ্যে 1 বেলা 2 বেলা আমাকে উপোস থাকতে হয় পরিবার নিয়ে, কারণ একমাত্র দোকানের আয়ের উপরে তার আপনি তো তার চলে। প্রতিবেশী। জি জি অন্য ধরেন অন্য 8-10টা বাবারা যখন আসে, সন্তানরা হয়তোবা দৌড় দিয়েই বাবার ব্যাগটা নিয়ে যায়, জি তো ওনার ক্ষেত্রে এরকম কি আসলে মানে উনি ওনার সন্তানদের, আপনার সন্তানদের ম্যানেজ করেন কিভাবে? আমারও তো ইচ্ছা হয়, আমি নিতে পারি না, কুলে অনেক কষ্ট লাগে, সবাই গুলো নিয়ে বেড়াই, আমারও তো মনে চাই বেড়াইতাম। সন্তান, অন্য বাবারা তো সন্তানদের স্কুলে নিয়ে ঘুরতে হাতে নিয়ে যায়, হাতে নিয়ে ঘুরতে নিয়ে যায়। বাকি আসার সময় পকেটে করে একটা খাবার নিয়ে আসে, জি। বাকি হাতে করে খাবার নিয়ে আসে। তো কখনো কি মানে সন্তানের হাতে আইসা ভালো কোনো খাবার দিতে পারছে না এখন পর্যন্ত? না, ভালো খাবার দিতে পারছি না। তো, সন্তানরা আবদার করে না? হ্যাঁ করে, আপনার করে বাবা এটা আনো, এটা আনো, এটা আনতে পারি না, তো অন্য কিছু একটা বিস্কুট আনিয়ে দিই, চকলেট দিই, দিয়ে যাওয়ার শেষ কবে সন্তানদের নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন মনে আছে? ঈদের বেলা পারি নেওয়ার। ঈদের বেলা দিতে পারছিলেন? না, ঈদের বেলা পারি না। ঈদের বেলা পারেন নাই? ঈদের বেলা পারে নাই, তার ঈদের বেলা পরিবার সন্তানদের নতুন সন্তানকে জামা কাপড় দিতে পারেন না? নতুন না, না। জামা কাপড় পরে। নতুন জামা কাপড় পরাইতে